হ্যালো বন্ধুরা, কেমন হতো যদি আপনি আপনার প্রিয় মানুষটির সাথে এক বাড়িতে থেকেও মাইলের পর মাইল দূরে থাকতেন? ভালোবাসা যখন তিক্ততায় রূপ নেয়, তখন সেই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া কতটা কষ্টের তা আজকের মুভির জন আর ক্যারেনকে না দেখলে বোঝা যাবে না। কিন্তু আজ আমরা শুধু একটি দাম্পত্য কলহের গল্প শুনবো না, বরং এক ভয়াবহ জম্বি মহামারীর মুখে দাঁড়িয়ে কিভাবে এই ভাঙা সম্পর্কটা টিকে থাকার শেষ চেষ্টা করে সেই রোমহর্ষক কাহিনী দেখব। আজ আমরা আলোচনা করব ২০১৮ সালে রিলিজপ্রাপ্ত আমেরিকান হরর সাসপেন্স থ্রিলার মুভি জু নিয়ে। তো মুভিটি স্টার্ট হয় জন ও ক্যারেনকে নিয়ে, এক ম্যারিড কাপল যাদের একসাথে একদমই বনে না। এমনকি তারা ডিনারও একসাথে করে না, নিজেদের রুমে গিয়ে আলাদা আলাদা করে, শুধু তারা একসাথে টিভিটি দেখে। আজও তারা একসাথে টিভিতে একটি নিউজ দেখছিল যেখানে এক ধরনের ভাইরাসের কথা বলা হয় অ্যান্ড যা দুনিয়াতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই নিউজটি শুনে জন বলে এটা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ফেলা ভাইরাস, যার কারণে মানুষ অসুস্থ হচ্ছে এবং যাকে তারা প্যান্ডেমিকের নাম দিয়েছে। ক্যারেনের জনের কথা অযথা মনে হয়, সে তার কথায় একদম মনোযোগ দেয় না। এর কারণে জন রেগে সেখান থেকে উঠে চলে যায়। তখন ক্যারেনের মনে পড়ে তার জনের সাথে কিছু জরুরি কথা বলার ছিল। এখন সে ভাবে সে এই কথা সকালে বলবে। পরের দিন সকালে উঠতেই জন তার অফিসের জন্য রেডি হতে লাগে, আর তখন সে বাথরুমে অনেক বড় একটা ফাটল দেখতে পায়। কি হচ্ছে এটা দেখার জন্য সে দ্রুত অ্যাপার্টমেন্টের বাইরে চলে যায়। তখন ক্যারেন পেছন থেকে চেঁচিয়ে বলে, আমার তোমার সাথে কিছু জরুরি কথা বলার ছিল। বাইরে গিয়ে সে জানতে পারে রাতে তাদের বিল্ডিংয়ে একটি প্লেন ক্র্যাশ করেছিল, যা তারা বুঝতেও পারেনি। তাদের আশেপাশের অ্যাপার্টমেন্ট অনেকটা পুড়ে গিয়েছে, কিন্তু তাদের অ্যাপার্টমেন্ট এখনো সেফ ছিল। এখানে সে আরও শকিং নিউজ জানতে পারে যে ওই ভাইরাসের নিউজ কাল রাতে তারা শুনেছিল তা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সবচেয়ে সেফ হলো নিজেদের ঘরের মধ্যে বন্ধ থাকা। উপরে এসে সে সবকিছু ক্যারেনকে বলে। প্রথমে তো ক্যারেনও তা বিশ্বাস করছিল না। পরে হঠাৎ করে সাইরেন বাজতে শুরু হয়। তখন জন বাইরে জানালায় গিয়ে দেখে সত্যি তারা বাইরে ইনফেক্টেড হওয়া লোকদের দেখতে পায়, যারা এখন জম্বিতে পরিণত হচ্ছিল। আর সেই জম্বি এখন তাদের ক্ষুধা মেটানোর জন্য মানুষের উপর হামলা করছে। তারা দুজন তখনই টিভি অন করে, নিউজ লাগায় এবং তাদের এই ভাইরাস ও জম্বি হওয়া লোকদের ব্যাপারে বলা হচ্ছে এন্ড সতর্ক করা হচ্ছে যে যদি নিরাপদ থাকতে চায় তবে ঘরে বন্ধ থাকতে হবে। ক্যারেন তখন উঠে কিচেনে যায় ও চেক করে তাদের কাছে কতটুকু খাবার আছে। তাদের কাছে এত খাবারও ছিল না যে তারা ১ থেকে ২ দিন ঘরে বন্ধ থাকতে পারে। জনের অ্যাংজাইটি এত বেড়ে যায় যে সে বমি করতে শুরু করে। যখন সে বাইরে আসে তখন ক্যারেন তাকে রিল্যাক্স করে এবং বুঝায়, আমাদের সাহসের সাথে কাজ করতে হবে। দেখো, আমরা আশেপাশের বাসায় গিয়ে তাদের বাসা থেকে খাবার চুরি করে নেব। জন অবাক নজরে ক্যারেনকে দেখে, তো ক্যারেন তাকে বলে, এতে ভুলই বা কি? দেখো, সারা শহর বন্ধ হয়ে গেছে, কোনো পুলিশও এখানে আসবে না। অনেক লোক তো তাদের অ্যাপার্টমেন্টও ছেড়ে দিয়েছে। আর সার্ভাইভালের জন্য চুরি করাকে চুরি বলা হয় না। এভাবে সে জনকে রাজি করিয়ে তাকে পাশের বাসায় পাঠায় এবং বলে, এবার তুমি যাও, পরে আমি যাব। জন বাইরে চলে যায় এবং কিছু সময়ের মধ্যে অনেকগুলো খাবার নিয়ে বাসায় ফিরে আসে। ক্যারেন বেশ অবাক হয়ে যায়। তখন জন তাকে বলে তাদের একদম সামনের অ্যাপার্টমেন্ট একদম ফাঁকা ছিল এবং অ্যাপার্টমেন্টও খোলা ছিল, যার কারণে সে সবকিছু সহজেই নিয়ে আসতে পেরেছে। এবার ক্যারেনকে বাইরে যেতে হবে। ক্যারেন একটু ভীতু ছিল, কিন্তু সে তা জনকে বুঝতে দেয় না। সে হেলমেট পরে নেয় অ্যান্ড তার জুতায় ও হাতে টেপ দিয়ে কিছু ছুরি বেঁধে নেয়, যেন কোনো জম্বি সামনে আসলে সে ভালোভাবে লড়তে পারে। এবার ক্যারেনও অনেক জিনিস নিয়ে আসে। এবার ক্যারেন তার নিজের মতোই জনকে তৈরি করে এবং বলে, যাও এবং তুমি সামনের অ্যাপার্টমেন্টের এলসিডি নিয়ে আসো, কারণ দুজনেরই টিভি দেখা খুব পছন্দের ছিল। তারা তাদের নেইবরের টিভি ইনস্টল করে নেয় এবং যখন তারা তা দেখতে বসে তখন দেখে আজ নিউজের এটি লাস্ট ব্রডকাস্ট ছিল। এরপর নিউজ চ্যানেলে আর কোনো খবর আসবে না, কারণ তারা নিরাপত্তার জন্য তাদের ঘরে বন্ধ হয়ে যাবে। ব্রডকাস্টের শেষ হওয়ার আগে তারা সবাইকে সতর্ক করে যে সবাই যেন ঘরে থাকে এবং কারো সঙ্গে যেন ফিজিক্যাল কন্ট্যাক্টে না আসে, কারণ এভাবে জম্বি ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। কিছুক্ষণ পর রাস্তায় ঘোষণা দেওয়া হয় যারা বেঁচে আছে তারা যেন তাদের জানালায় ক্রসমার্ক বানিয়ে রাখে, যাতে সেই লোকদের উদ্ধার করা যায়। ক্যারেন ও জন দ্রুত টেপ দিয়ে তাদের জানালায় ক্রসমার্ক করে, কিন্তু দুবার হেলিকপ্টার তাদের বাড়ির পাশে দিয়ে গেলেও তারা তাদের নোটিস করতে পারেনি। আর এই কারণে তারা খুব নিরাশ হয়ে পড়ে আর জন কষ্ট পেয়ে আবার শুয়ে পড়ে। সকালে যখন তার চোখ খোলে দেখে ক্যারেন অনেক জিনিস জমা করে নিয়ে এসেছে, যার মধ্যে কিছু জিনিস এমনও ছিল যা তাদের সার্ভাইভালের জন্য প্রয়োজন ছিল না, যার মধ্যে অনেক দামি দামি ড্রেস ও কিছু জিনিস তাদের নেইবারের থেকে চুরি করে এনেছিল। জন শুরু থেকেই চুরি করা পছন্দ করছিল না। সে বলে যখন প্যান্ডেমিক শেষ হবে তখন তারা এসব ফিরিয়ে দেবে। কিছুক্ষণ পর তাদের অ্যাপার্টমেন্টের বাইরে থেকে জম্বির আওয়াজ শোনা যায়, যা শুনে তারা প্রচণ্ড ভয় পায় এবং তারা তাদের ঘরের
সমস্ত দরজা জানালা লক করে দেয় এবং জম্বির থেকে বাঁচার জন্য ঘরে থাকা যত জিনিস ছিল তারা তা একত্র করে ফেলে, যার মধ্যে ছিল ধারালো ছুরি, কাঁচি, হাতুড়ি, যা একটি টেবিলে রেখে দেয়। আর সেই সাথে জন ক্যারেনকে শেখায় কিভাবে লাইটার ও পেপার স্প্রে দিয়ে ফায়ার গান ব্যবহার করা যায়। তখন ক্যারেন জনকে শেখায় কিভাবে তাদের পাশে পড়ে থাকা সিম্পল জিনিস দিয়ে, যেমন ময়দা দিয়ে, তার সামনে থাকা লোককে টেম্পোরারি ব্লাইন্ড করে ফেলা যায়। নিজেদের সব প্রস্তুতি শেষ করার পর তারা দুজন নিজেদের টাইম পাসের জন্য কার্ড খেলতে বসে। তখন তারা রেডিওতে শোনে সরকার বলছে এই প্যান্ডেমিক দুনিয়ার কিছু অংশে ছড়িয়ে পড়েছে, যা গভর্নমেন্ট ও মিলিটারি খুব দ্রুত এই সিচুয়েশন কন্ট্রোলে আনার চেষ্টা করছে। আর এরও খেয়াল রাখা হচ্ছে যেন কোথাও পানি ও ইলেকট্রিসিটি বন্ধ না হয়। সবাইকে বলা হচ্ছিল সবাই যেন ঘরে থাকে এবং যারা প্যান্ডেমিক এলাকায় আছে তারা যেন তাদের ঘরের বাইরে এক্স লাগায় যাতে তাদের উদ্ধার করা যায়। কিন্তু তারা তা কবেই করে রেখেছে, কিন্তু এখনো কেউ তাদের রেস্কিউ করতে আসেনি। এই জিনিস নিয়ে ক্যারেন অনেক বেশি উদাস ছিল, কিন্তু জন পজিটিভিটি দেখায় এবং তাকে বুঝায় এই প্যান্ডেমিক কিছুদিনেরই কথা। দুনিয়াতে এমন কত প্যান্ডেমিক এসেছে এবং এসে চলে গিয়েছে, লোক মারা যায় কিন্তু হিউম্যানিটি তারপরেও সার্ভাইভ করে। এর মানে কোনো না কোনো মানুষ অবশ্যই বেঁচে যায়। এত কঠিন সময়েও জনের এই পজিটিভ কথা ক্যারেনকে আরও রাগিয়ে তোলে। এই কথা ডিপ্রেশনে ক্যারেন অ্যালকোহল পান করে আর জন তাকে বকা দেয় যে কে এত সকাল সকালই ড্রিঙ্ক করে। এই কথা শুনে ক্যারেন রাগে ফেটে পড়ে এবং বলে কত বছর হয়ে গেছে আমাদের একসাথে থাকা, গত কয়েক মাস থেকে আমি ডিপ্রেশনে সকালে ড্রিঙ্ক করি আর তা তুমি আজ জানলে। জন নিজের ভুল বুঝতে পারে। ক্যারেনকে সাহস দেওয়ার জন্য ক্যারেনের কাছে যায় আর ক্যারেন তাকে স্টোর রুমে নিয়ে যায়। সেখানে সব জায়গায় তাদের মেয়ের জিনিস ছিল। জন আজ বুঝতে পারে যে ক্যারেন তাদের মেয়ের কারণে ডিপ্রেশনে ছিল। তাদের মেয়ে জন্ম নিতেই মারা যায় আর তখন এমন কিছু হয় যার কারণে ক্যারেন আর কোনোদিন মা হতে পারবে না। এই ডিপ্রেশন তাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছিল। এই ডিপ্রেশনের কারণে সে অনেক বেশি নেগেটিভ কথা বলছিল। সে বলে যত খারাপ কিছু আমাদের সাথেই হচ্ছে, আমি জানি আমরাও মরে যাব। তখন জন তাকে বুঝায় আমাদের সাথে কিছু হবে না, আমরা দুজন আছি একে অপরের সাথে, একে অপরের খেয়াল রাখার জন্য। তারা দুজন সিদ্ধান্ত নেয় এখন তারা একে অপরকে ট্রেন করবে, যাতে জম্বি তাদের উপর হামলা করলেও তারা তাদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি থাকে। তারা দুজন প্রতিদিন অনেক সময় এক্সারসাইজ করত, নিজেদের বডিকে মজবুত করার জন্য এবং লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছিল। একদিন তাদের দরজায় নক হয়, তা শুনে তারা খুশি হয়, হয়তো রেস্কিউ টিম হবে। কিন্তু যখন তারা দরজা খোলে বুঝতে পারে তারা জম্বি ছিল এবং তাদের বাসায় ঢোকার চেষ্টা করছিল। ক্যারেন তখন দরজায় জোর দিয়ে দরজা লাগানোর চেষ্টা করে এবং জন জম্বিকে ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দেয়। তারা প্রায় 5 মিনিট চেষ্টা করার পর তারা তাদের ঘর আবার সিকিউর করে নেয়। অনেক সময় ধরে তারা বিশ্বাসই করতে পারছিল না এটা তাদের সাথে কি হলো। তারা এসে এক রুমে বসে পড়ে যেখানে রেডিও থেকে জানা যায় যে সায়েন্টিস্টরা ভ্যাকসিন খোঁজার চেষ্টা করছে, যা সব সার্ভাইভারদের দেওয়া হবে যাতে জম্বি ভাইরাস তাদের উপর হামলা না করে। এসব কথা শোনার পরও তাদের যেন চিন্তা শেষ হওয়ার নাম নেয় না। তারা দুজন নিজেদের চিন্তা কমানোর জন্য স্মোক করে, কিন্তু সেটাতেও তাদের কাজ হয় না। তখন ক্যারেন কিছু ড্রাগস জনের সামনে নিয়ে আসে, যা সে তাদের নেইবারদের বাসা থেকে চুরি করে এনেছিল। জন তাকে বকা দেয়, কিন্তু দুশ্চিন্তার কারণে সেও ড্রাগস নিয়ে নেয়। এক সকালে ক্যারেনের ঘুম ভেঙে যায় শুটিং এর শব্দ শুনে। উঠে যখন দেখে জন গান শুট প্র্যাকটিস করতে গিয়ে তার মায়ের দেওয়া ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলেছে। এটা দেখে সে জনের উপর অনেক বেশি রাগ করে। রাগ করার পর ক্যারেন শাওয়ার নিতে চলে যায় এবং দেখে রেস্কিউ হেলিকপ্টার তাদের বাসার উপর দিয়ে চলে যাচ্ছে এবং তাদের রাস্তায় দাঁড়ায়ও না সার্ভাইভারদের উদ্ধার করার জন্য। দিনের পর দিন জম্বির আওয়াজও বাড়তে থাকে, যাতে তারা অনেক টেনশনেও পড়ে যায়। টেনশন কমানোর জন্য তারা ড্রাগসের সাহায্য নেয়। তারপর তারা একদিন ভাবে এভাবে আর চলবে না, তাদের আবার তাদের ট্রেনিং চালিয়ে যেতে হবে। তারা একটি পাঞ্চিং ব্যাগ বের করে এবং তার উপর পাঞ্চ করে জম্বিদের মারার প্র্যাকটিস করে। এর সাথে তারা নিজেদের ভাঙা সেই ভাসটি তাদের অ্যাপার্টমেন্টের বাইরে ফেলে দেয় যাতে জম্বি তাদের অ্যাপার্টমেন্টে না আসে। সাথে তারা কিছু অ্যালকোহল বোতল দিয়ে মিনি বম বানিয়ে রাখে, যার ভেতরে আগুন লাগাতেই তা ব্লাস্ট হবে। এই সব তারা কঠিন সময়ের জন্য প্রস্তুত করে রাখছিল এবং হঠাৎ করেই মনে হয় সেই কঠিন সময় চলেই এসেছে। যখন তাদের দরজায় নক হয় তখন দরজা খোলা ছাড়া কোনো অপশন ছিল না, কারণ যদি রেস্কিউ টিম হয় তবে তাদের ছেড়ে চলে যাবে এবং যদি জম্বি হয় তবে তারা তাদের মেরে চলে যাবে। তাই তারা সামনের দরজা একটু খোলে এবং তারা বুঝতে পারে তারা তাদের নেইবার ছিল। তাদের দুজনকে তারা ঘরের ভেতরে ঢুকিয়ে নেয়। তখন তারা বলে তাদের অ্যাপার্টমেন্টেই প্লেন ক্র্যাশ হয়েছিল, যেখান থেকে বাঁচার জন্য তারা লন্ড্রি রুমে চলে গিয়েছিল এবং অনেক দিন সেখানেই ফেসেছিল। কোনোভাবেই তারা সেখান থেকে বের হয়ে দেখে তাদের পুরো অ্যাপার্টমেন্ট জম্বিতে ভরে গিয়েছে। এখন তাদের থাকার কোনো জায়গা ছিল না, তাই তারা তাদের নিজেদের
অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে পড়ে। যদিও রুম খালি ছিল কিন্তু সেখানে থাকার ঠিক মনে হয়নি, এবং যখন তারা জনের বাড়ির সামনে কাচের টুকরোগুলো পড়ে থাকতে দেখে তখন তারা বুঝে জন ও ক্যারেন ভেতরেই আছে। তারা এখানে আসার সিদ্ধান্ত নেয় যাতে তারা যদি একসঙ্গে থাকে তবে তারা একে অপরের খেয়াল রাখতে পারবে, এতে বেশি সম্ভাবনা থাকে বিপদ থেকে বেঁচে থাকার। এই লোকেরা অনেক দিন ধরে কিছু খায়নি, তাই জন তাদের জন্য খাবার নিতে গিয়েছিল, কিন্তু পেছন থেকে ক্যারেন জনকে বকা দেয়, বলে যে কি বিপদ আমরা আমাদের মাথায় নিয়েছি, যেখানে এই খাবার আমাদের জন্য রাখা ছিল, এভাবে বন্টন করার জন্য নয়। তখন জন তাকে বুঝায় ক্যারেন কারোর সাহায্য করা অনেক ভালো কাজ। আর সেই কাপল যারা তাদের ঘরে এসেছে তারা যখন এদিক ওদিকের জিনিস দেখে তখন বলে এই টিভি ও ড্রেসগুলো মনে হচ্ছে আমাদের ঘর থেকে আনা হয়েছে। সেই লেডি ক্যারেনকে এই সব জিনিস সম্পর্কে জিজ্ঞেস করে, কারণ তার মনে হচ্ছিল যে ক্যারেন ও তার হাজব্যান্ড এসব জিনিস চুরি করে এনেছে, কিন্তু ক্যারেন তা অস্বীকার করে নেয়, যদিও সত্যি এটি যে তারা এসব চুরি করেছিল। ক্যারেনের মন চাইছিল তাদের দুজনকে ঘর থেকে বের করে দিতে, কিন্তু জনের ইচ্ছা ছাড়া সে এটি করতে পারে না। এজন্য তারা কম্প্রোমাইজ করতে চায় এবং চিন্তা করে বলে যে আপনারা আমাদের এখানে থাকতে পারবেন, আমরা আপনাদের খাবার দেব, কিন্তু এর বিনিময়ে আপনাদের ঘরের সব কাজ করতে হবে। সন্ধ্যা তারা গল্প করেই কাটিয়ে দেয়। রাতে তারা জিজ্ঞেস করে তাদের কোথায় থাকতে দেওয়া হবে, তখন ক্যারেন বলে এইখানে, এই লাউঞ্জে। এটি শুনে তারা ক্যারেনকে ছোট করতে লাগে এবং বলে আপনার বাসায় শুধু একটি রুম আছে, আমাদের অ্যাপার্টমেন্ট বেশ বড়, সেখানে রুমও বেশ কয়েকটি আছে। তার কথায় ক্যারেন খুব বিরক্ত হয়ে পড়ে। সে রেগে জনকে বলে এক তো তারা আমাদের এখানেই আছে এবং ওপর থেকে আমাদেরই অপমান করছে, আমার মনে চায় তাদের ঘর থেকে বের করে দিতে, কিন্তু যখন এই প্যান্ডেমিক শেষ হবে তখন মানুষ কি ভাববে আমাদের নিয়ে, যে আমরা তাদের সাহায্যও করিনি। এখন রাতে নেইবারদের জ্বালানোর জন্য ক্যারেন জনের সঙ্গে চেঁচামেচি শুরু করে। সকালে সে অনেক সময় বাথরুমে কাটায় যাতে ক্যারেনকে বাইরে অপেক্ষা করতে হয় এবং সে যেন বুঝতে পারে তাদের বাসায় একটি বাথরুম রয়েছে। খাবারের পর ক্যারেন সেই কাপলকে সব পরিষ্কার করতে বলে এবং তারা সব কাজ শেষ করার পর তারা বলে আমরা আপনার ঘরের অতিথি, আমরা আপনার ঘরের চাকর নই, আজ তো আমরা সব কাজ করে দিয়েছি, কিন্তু কাল থেকে এসব কাজ অর্ধেক অর্ধেক হবে। ক্যারেনও তার সঙ্গে হেসে হেসে সম্মতি জানিয়ে দেয় এবং রাতের খাবার বানাতে চলে যায়, এবং রাতের খাবারের মধ্যে সে ওই ড্রাগস মিশিয়ে দেয় যা সে তাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল। ড্রাগসের কারণে তারা বিনা কিছু চিন্তা করে খাবার খেতে শুরু করে এবং খেতেই থাকে, ফলে ড্রাগসের ওভারডোজ হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে তারা ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে না উঠতে দেখে ক্যারেন ভয় পেয়ে যায়। সে যখন গিয়ে চেক করে তখন বুঝতে পারে তারা দুজন ড্রাগসের ওভারডোজের কারণে মারা গিয়েছে। সে এমনটা করতে চায়নি যাতে তাকে লোকেরা মার্ডারার বলুক, এজন্য সে তাদের দুজনকে ঘর থেকে বাইরে ফেলার চিন্তা করে, কিন্তু তারা এই বিষয়ে চিন্তা করার সময় এমিলি ও তার হাজব্যান্ড হঠাৎ বেঁচে ওঠে, কিন্তু এবার জম্বি হয়ে ফিরে আসে। ক্যারেন বন্দুক তুলে তাদের শুট করে, এরপর দুজনকে তুলে ঘরের বাইরে ফেলে দেয় এবং ঘর সাফ করে ফেলে, কিন্তু আজ যা তারা করেছে তারপর ঘুমানো তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল। তারা দুজনেই ঘুমানোর জন্য স্লিপিং পিলের ব্যবহার করে এবং এত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে যে তারা বুঝতে পারেনি বাইরে মিলিটারি এসে ঘোষণা করছে যে যদি কোনো সার্ভাইভার বেঁচে থাকে তবে তারা যেন তাদের ঘরের লাইট অন করে যাতে তাদের উদ্ধার করতে পারে। পরদিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তারা উপলব্ধি করে এতদিন একসাথে থাকার কারণে তারা একে অপরের এত নিকটবর্তী যে যেমনটা তারা আগে ছিল। তাদের দুজনেরই তাদের মূল্য উপলব্ধি হয়, যেভাবে কাল তারা একে অপরের সাহায্য করে এবং সেই সিচুয়েশন থেকে বের হয়, এতে তাদের একে অপরের প্রতি অনেক ভালোবাসা জন্মায়। তারা অনেক সময় নিজেদের সাথে কাটায় এবং ক্যারেন ডিভোর্স নেওয়ার সিদ্ধান্তও বদলে ফেলে এবং জনকে বলে যখন এই প্যান্ডেমিক শেষ হবে তখন তারা একটা বেবি অবশ্যই অ্যাডপ্ট করবে। এখন যখন তাদের সম্পর্ক আবার ঠিক হয়েছে তাই তা সেলিব্রেট করার জন্য জন তাদের ছোট্ট ঘরকে সুন্দরভাবে সাজিয়ে একটি ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে। এই সন্ধ্যা দুজনেই খুব সুন্দরভাবে স্পেন্ড করে। এ সময় তারা দুজনেই অনেক কাছাকাছি চলে আসে। ঠিক এমন সময় আবার দরজায় নক হয়। তারা দুজনেই গম্ভীর হয়ে যায় এবং নিজেদের তৈরি করে নিয়ে দরজার কাছে যায় এবং জানতে পারে বাইরে মিলিটারি এসেছে তাদের রেস্কিউ করার জন্য। তারপর তারা যখন দরজা খোলে তখন বুঝতে পারে যারা বাইরে ছিল তারা আসলে ডাকাত ছিল। মিলিটারি সেজে দরজা খুলিয়ে ভেতরে ঢুকে পড়েছে। ওদের নেতা ভেতরে ঢুকেই জনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর ক্যারেনকে ধরে রেখে নিজেদের লোকদের খাবার আর দরকারি জিনিস এক জায়গায় একত্র করতে বলে। এরপর সে ক্যারেনকে নিয়ে একটি ঘরের দিকে যায়। ঠিক সেই মুহূর্তে ক্যারেন নিজের সব প্রশিক্ষণের সাহস কাজে লাগায় এবং নিজেকে রক্ষা করে। নেতা
দরজাটা তখন থেমে যায়। এই শব্দ শুনে দলের আরো দুজন ভেতরে আসে। তারা দেখে নেতা পড়ে আছে। তারা ক্যারেনের দিকে এগোতে চায়, কিন্তু তার আগেই জন এসে দুজনকেই থামিয়ে দেয়। এরপর জন আর ক্যারেন সেই তিনজনের দেহ বাইরে ফেলে দেয় এবং কিছুটা স্বস্তি পেতে বসে পড়ে। কিছুক্ষণ পর তারা রেস্কিউ হেলিকপ্টারের শব্দ শোনে। তারা জানালায় জোরে জোরে শব্দ করে আর চিৎকার করে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু শব্দ তাদের পর্যন্ত পৌঁছায় না। হেলিকপ্টার চলে গেলে তারা বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বের হতে গিয়ে দেখে করিডোর জম্বিতে ভরা। জম্বিরা তাদের দিকে আসতে থাকলে বাধ্য হয়েই জন আর ক্যারেন নিজেদের বাঁচাতে লড়াই করে। এ সময় জনের হাতে সংক্রমিত কিছু লাগার ইঙ্গিত পাওয়া যায়, আর হেলিকপ্টারও তখন আর থাকে না। ক্যারেন খুব আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তাদের কাছে খাবারও শেষ। জন তাকে আশ্বস্ত করে বলে যে খাবারের ব্যবস্থা করা হবে। রাতে ক্যারেনের ঘুম ভেঙে যায়। সে দেখে জন কিছু লাঠি ও দরকারি জিনিস প্রস্তুত করছে। ক্যারেন জিজ্ঞেস করলে জন বলে সে বাইরে গিয়ে খাবার আনবে। ক্যারেন বলে এই বিপদে তারা দুজন একসাথে যাবে। বাইরে গিয়ে তারা অনেক জম্বির মুখোমুখি হয়। লড়াই করতে করতে দুর্বল হয়ে পড়ে, তাই খালি হাতে ফিরে আসে। ফিরে এসে ক্যারেন বুঝতে পারে সে সংক্রমিত হয়েছে। সে ভয় পায়, কিন্তু জন তাকে সাহস দেয়, বলে বিজ্ঞানীরা ভ্যাকসিন বানিয়েছে, সে সেটা নিয়ে আসবে। ক্যারেন কিছুটা শান্ত হয়, কিন্তু তার ভেতরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। সে ঠিকমতো খেতে পারে না, অস্বাভাবিক স্বপ্ন দেখে, ঘুমের মধ্যেই হাঁটতে থাকে। সকালে সে পালাতে চায়। জন তাকে থামায়। ক্যারেন বলে তার ভেতরে অস্বাভাবিক ক্ষুধা, আর ঘরে থাকতে পারছে না। জন তাকে শান্ত করার চেষ্টা করে এবং সে তাকে নিজের হাত কেটে রক্ত দিয়ে সাহায্য করার চেষ্টা করে। ক্যারেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে বুঝতে পারে। তার খুব খারাপ লাগতে শুরু করে। একসময় ক্যারেন নিজেকে শেষ করে দেবে ভাবতে লাগে। জন বারবার তাকে আশ্বস্ত করে এবং নিজের যত্ন নেওয়ার কথা বলে। সারা রাত তারা একসাথে কাটায়। পরদিন সকালে জন উঠে দেখে ক্যারেন নেই। বাথরুমে গিয়ে সে একটি চিঠি পায়। চিঠিতে ক্যারেন ধন্যবাদ জানায় একটি সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য। সে লিখে যায় তার দুঃস্বপ্ন হচ্ছে যে সে জম্বিতে পরিণত হচ্ছে, তাই জনকে বাঁচাতে সে নিজেকে আলাদা ঘরে বন্ধ রাখছে। জন দৌড়ে সেখানে যায় এবং দেখে ক্যারেন সম্পূর্ণ সংক্রমিত হয়ে গেছে। ক্যারেন একটি কাগজে লিখে রেখেছিল, লাভ মি অর কিল মি। জন কিছুক্ষণ দিশেহারা থাকে। ঠিক তখনই বাইরে দরজায় আবার নক হয়। এবার সত্যিকারের মিলিটারি এসেছে উদ্ধার করতে। তারা পুরো অ্যাপার্টমেন্ট ঘুরে দেখে এবং শেষ পর্যন্ত ওই ঘরে পৌঁছে দেখে জন ও ক্যারেন দুজনেই সংক্রমিত। মিলিটারিদের আদেশ দেওয়া হয়েছিল সংক্রমিতদের মেরে ফেলা হবে আর সুস্থ মানুষদের উদ্ধার করা হবে। আর এভাবেই জন ও ক্যারেনের গল্পের শেষ হয়, আর মুভি এখানেই শেষ হয়। জু মুভিটি আমাদের দেখিয়ে দিল যে ভালোবাসার কাছে মৃত্যুও হার মেনে যায়। জন চাইলে একা বাঁচতে পারত, কিন্তু সে চেয়েছিল তার শেষ মুহূর্তটা ক্যারেনের সাথেই কাটুক। আপনাদের কাছে আজকের এই মুভির এক্সপ্লেনেশন কেমন লাগলো? আপনি জনের জায়গায় হলে কি করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।